আর যখনই আমি কোনো নতুন শহরে যাই, কিছু লোক আমার কাছে আসে, আসলে বেশ কিছু লোকই আমাদের কাছে আসে যে আমার আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা বলার আছে। আমার মধ্যে মাঝে মাঝে বাজে চিন্তার উদ্রেক হয়, আর এগুলো আসলে আল্লাহর ব্যাপারে, আর এগুলো আমার ইমানকে দুর্বল করে দিতে চায়। আর আল্লাহ কি আমাকে এর জন্য শাস্তি দিবেন, কারণ এই বাজে চিন্তাগুলো আমার মনে আসে আর আমার কানে যে এই সন্দেহমূলক কথাগুলো শুনি এর জন্য, আর এই সন্দেহটার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি জিনিস বলে এই জিনিসটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যে তোমাদের অন্য লোকদের সাথে কথা হতে পারে, তোমরা এক অন্যের সাথে কথা বলতে পারো, আর তারা আল্লাহর মহত্ব এবং বরত্ব নিয়ে চিন্তাভাবনা এবং কথাবার্তা বলতে পারে। যেমন তারা বলবে আল্লাহ এটা সৃষ্টি করেছে, আল্লাহর ওই সৃষ্টিটা মহান, বিশাল তার সৃষ্টি জগৎ, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কিন্তু হঠাৎ করে একটি চিন্তা ভাবে আসতে পারে, ফামান খালাক আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছেন? আর এটা সহিহ মুসলিমের একটি হাদিস। আর তিনি সহিহ মুসলিমের আরও একটি হাদিসে বলেছেন, আর একটা লোক মূলত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকতে পারে, সে বিষয়ে চিন্তা করতে পারে, গভীরভাবে ভাবতে পারে আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে। আর ভাবার এক পর্যায়ে আপনি যখন চিন্তা করবেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তখন শয়তান আপনার কাছে আসে আর বলে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আর এই দুটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মনে এই চিন্তার উদ্রেক হয় আর তোমাদের মনে যখন এই ভাবনা আসে মান খালাক আল্লাহ, তাহলে অতি সত্বরই তোমরা বলো আমানতু বিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আর এটা করার মাধ্যমে আপনি শয়তানের এই কাজ থেকে মুক্তি পান, আপনি শয়তানকে তাড়িয়ে দেন, আর আল্লাহ তাআলার উপরে আপনি আপনার বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠা করেন। আর আল্লাহ তাআলা কি আপনাকে এই আপনার মনে যে চিন্তা হয়েছে, আপনি যে কথাগুলো ভেবেছেন, এর জন্য আপনাকে শাস্তি দেবেন? মোটেই না। আর এ বিষয়ে একটি চমৎকার কথোপকথন রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছেন যে কোন আয়াতটি আপনার সবচেয়ে, আর আসলে কোরআনের কোন আয়াতটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? সেই আয়াত যেটা আরজা আয়াত, সেই আয়াত যেটা সবচেয়ে বেশি আশা দিয়েছে এই উম্মাহকে। আর ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন আপনার কোনটা? ইবনে ওমর বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, হে আমার বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হও না, কারণ আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। এমনকি ওমর এমন একজন, আপনি যদি তার জীবনের দিকে দেখেন, তার জীবনে কোনো এক সময় তিনি হতাশাপ্রবণ ছিলেন আর এ ধরনের বিভিন্ন জিনিস নিয়ে, আর এই হাতটা তাকে আশা দিয়েছিল। আর এটা আরও অনেক লোককে আশা দিয়েছে যে মহান আল্লাহ তাআলা সকল গুনাহকেই ক্ষমা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সে রেসপন্স করলো যে আমাকে জিজ্ঞেস করো যে কোন আয়াতটা আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বেশি আশা দিয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, ربي الذي يحيي ويميت, হে আমার প্রভু যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, أرني كيف تحيي الموتى, আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আর আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ঠিক আগের আয়াতে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বিতর্ক করছিলেন, saying ربي الذي يحيي ويميت, যে এটা আমার প্রভু যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। আর নমরুদ বলেছিল আমিও সেই যে জীবন দেই এবং মৃত্যু ঘটাতে পারি। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সে যে সূর্যকে, এটাকে তিনি পূর্ব থেকে পশ্চিমে নিয়ে আসেন। আর নমরুদ তখন আসলে স্তব্ধ হয়ে গিয়েছিল। আর নমরুদের আসলে ধারণা ছিল জীবন মৃত্যুর এই সম্পর্কে, সে এমন একজনকে নিয়ে আসছিল যে যাকে আসলে সে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আর সে তাকে বলল যে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো আর তুমি চলে যাও। আর সে একজন নিরপরাধ মানুষকে ধরে আনলো এবং তাকে হত্যা করলো। আর সে বলেছিল যে দেখো আমি জীবন দিই এবং আমি মৃত্যু ঘটাতে পারি। আর ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের পরেই একটি যৌক্তিক বিতর্ক দাঁড় করালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এমনভাবে জীবন এবং মৃত্যু দান করেন যেটা আসলে আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। আর সে বলেছিল যে তিনি কীভাবে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে নেন, আর তুমি যদি পারো তাহলে এটাকে পশ্চিম থেকে উঠিয়ে পূর্বে নিয়ে আসো। আর যদি সত্যিই তুমি তোমার এই ক্ষমতার ব্যাপারে দাবিদার হয়ে থাকো, আর তুমি যে মিথ্যা দাবি করছো যে তুমি প্রভু, কিন্তু তারপরও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, أرني كيف تحيي الموتى, দয়া করে আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আর আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, أولم تؤمن, তুমি কি বিশ্বাস করো না? قال بلى ولكن ليطمئن, সে বলল আমি পরিপূর্ণভাবে আপনাকে বিশ্বাস করি, কিন্তু এটা আমার হৃদয়কে প্রশান্ত করবে। আর আসলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই রিকোয়েস্টটাকে সম্মান করেছিলেন। আর আল্লাহ তাআলা এই যে পাখি ধরতে বলেছিলেন এবং সেগুলোকে বিভিন্ন খণ্ড করে পর্বতের বিভিন্ন জায়গায় রাখতে বলেছিলেন। আর আমরা জানি এরপরে তিনি সেগুলোকে একত্র করেছিলেন আর এগুলোকে জীবিত করেছিলেন।
আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন বলেছিলেন যে এই আয়াতটি তাকে সবচেয়ে বেশি আশা দেয়, আর কেন এটা সবচেয়ে তার প্রিয় আয়াত? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, نحن أحق بالشك من إبراهيم. আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি ডাউট করার অধিকার রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি কি বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি কোনো সন্দেহ ছিল? না, মোটেই না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বাস করি সম্পূর্ণভাবে, But ليطمئن قلبي, আর এটা আমার ঈমানকে বৃদ্ধি করবে, এটা আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে যদি আপনি আমাকে এটা দেখান। হে আল্লাহ, আপনি এটা কিভাবে করেন এটা যদি আমাকে দেখান। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই রিকোয়েস্ট করেছিলেন যে আমি আমার হৃদয়কে পরিতৃপ্ত করতে চাই, শান্ত করতে চাই, তাই মানুষ হিসেবে আমরাও মাঝে মাঝে আমাদের হৃদয়কে স্বাচ্ছন্দ্য দিতে চাইতে পারি, আরাম দিতে চাইতে পারি। আর আমাদের মনে এসব খারাপ চিন্তার উদ্রেক হয়, শয়তান আমাদের কানকে এগুলো দিয়ে ভারী করে। আর মহান আল্লাহ তাআলা আমাদের এই মনের ভিতরের চলা কথোপকথনের জন্য ইনশাআল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত লোকটি নিজের সাথে শুধুমাত্র কথা বলে। তার মানে হলো নিজের মনে মনে কথা বলা, নিজে নিজে চিন্তা করা। আর আপনি আপনার এই খারাপ বিষয় অন্য কারোর সাথে শেয়ার করেননি, আর এ বিষয়ে কোনো কাজও করেননি, আর এর জন্য আল্লাহ আপনাকে শাস্তি দান করবেন না। আর এ ধরনের চিন্তাভাবনাগুলো সুস্পষ্টত শয়তানের কাছ থেকে আসে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরানোর জন্য। ফেরত যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে রিকোয়েস্ট করেছিলেন সেইখানে, এটা কি তাহলে বলে যে প্রত্যেকটির জন্যই যুক্তি প্রদর্শন করা হবে? শরিয়ার যে প্রত্যেকটি নিয়মকানুন আছে তার জন্য, আর প্রত্যেকটি ঘটনার পিছনে কি কোনো যুক্তি রয়েছে যেগুলো আসলে ইসলামে বর্ণিত হয়েছে বা ইসলামের সাথে সংযুক্ত? প্রত্যেকটির যৌক্তিক ব্যাখ্যায় কি আমরা পাবো? না, মোটেই না। আপনি আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করবেন, আপনি আপনার বুদ্ধি, যুক্তি এবং প্রজ্ঞাকে ব্যবহার করবেন আপনার মনের প্রশ্নের যে জটলাটা পড়েছে সেটাকে ছাড়ানোর জন্য, আর কোরআনের লেখার বিশুদ্ধতা বোঝার জন্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যাই এসেছে তা হলো সম্পূর্ণ বিশুদ্ধ সত্য। আর কোনো সময় যদি এটাকে পার্থিবভাবে যৌক্তিক মনে নাও হয় আর যুক্তি দিয়ে একে বোঝা নাও যায়, আর তারপরও আমরা যদি এটার পেছনের যৌক্তিক কারণকে খুঁজে পাই, এটা নিয়ে যদি আমরা পড়াশোনা করি আর উদ্দেশ্য থাকে জ্ঞান আহরণ, إنما يخشى الله من عباده العلماء. আর যাদের আল্লাহ তাআলার প্রতি আরও বেশি এবং দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, যারা এটা থেকে শিক্ষা গ্রহণ করে, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আর এটাকে নিয়ে চিন্তা করার ফলে, এটাকে নিয়ে ভাবার ফলে, গবেষণা করার ফলে এর প্রতি আপনার ঈমান আরও মজবুত হয়, দৃঢ় হয়। আর আমরা জানি প্রায় প্রত্যেকটি জিনিসেরই একটি লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, যৌক্তিক ব্যাখ্যা আছে। কিন্তু যদি আমি এর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাও পাই, আর আমি তখন জানি যে আমি আমার জ্ঞান, যুক্তি, প্রজ্ঞাকে ব্যবহার করেছি, আর আমি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোরআন এবং সুন্নাহ কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকলেও এগুলো ঐশ্বরিক ব্যাপার না হয়ে পারেই না। আর আমি যখন এটা উপলব্ধি করতে পারবো তখন আমার মনে শান্তি আসবে, আমার অন্তর প্রশান্ত হবে। তাহলে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পাবেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের জার্নি করেছিলেন, যেটাকে আমরা ইসরাউল মিরাজও বলে থাকি, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন আর তিনি লোকদেরকে বললেন যে তাকে মক্কা থেকে জেরুজালেমে নেওয়া হয়েছিল আর সেখান থেকে আসমানে তুলে নেওয়া হয়, আবু জাহেল তখন নবীকে ভেঙাচ্ছিলেন। আর তিনি লোকদেরকে ডাকলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি আবার বলতে পারবে এই লোকদের সামনে তুমি আমাকে যে বললে? আর কোনো মুসলিমও এই ব্যাপারটা নিয়ে আসলে সন্তুষ্ট হয়েছিলেন যে কিভাবে আসলে একজন মানুষ এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেমে যেতে পারে, আর তারপরে আসমান সফর করলেন, আবার ফিরেও আসলেন শুধুমাত্র এক রাতের মধ্যে। আর একজন লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এই আপনি কি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রত্যুত্তর দিয়েছিলেন এইভাবে, যদি সে এটা বলে থাকে ফাকাত সাদাক্ত, তাহলে সে অবশ্যই সত্য বলছে, তবে তিনি অবশ্যই সত্য বলেছেন। আবু বকর বলছেন, দেখো আমি তাকে বিশ্বাস করি। আর যখন তিনি বলছেন যে এমন কিছু তার সাথে হয়েছে, আর আমি তো এর চেয়েও বড় ব্যাপারকে বিশ্বাস করেই বসে আছি, আর এটার চেয়েও বড় যে জিনিসটি তিনি বিশ্বাস করে বসে আছেন যে এক রাতে তিনি মক্কা থেকে জেরুজালেমে গিয়েছেন আর সেখান থেকে আসমানে গিয়েছেন, আবার ফেরত এসেছেন তাও এক রাতে, যে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে, এই আকাশগুলোর মালিকের পক্ষ থেকে, এটা তার উপর অবতীর্ণ হয়েছে, আর এই সমস্ত আসমানের উপর থেকে তার হৃদয়ে আল্লাহ এটাকে দিয়েছেন। আর আমি যখন এটাকে বিশ্বাস করি, আর তাহলে আমি তাকে কেন বিশ্বাস করব না যখন তিনি বলছেন যে সেই আল্লাহই তাকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে গেছেন আর সেখান থেকে তিনি তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি নামিয়ে দিয়েছেন তাও এক রাতের মধ্যে। এটা তো আল্লাহ তাআলার জন্য একটি সামান্য কাজ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে আমাদের যেটা দেখাচ্ছেন যে আমার কোনো যুক্তি বা প্রমাণের দরকার নেই, এটা বিশ্বাস করার জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো কথা বলছেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা এবং জেরুজালেমের মধ্যে কী কী দেখেছেন সেগুলোর বর্ণনা করতে পারেন তাহলেই আমি তাকে বিশ্বাস করব, মোটেই এমনটা নয়। তিনি বলেছেন, দেখো আমি জানি সে আল্লাহর নবী, আমি জানি সে আল্লাহর পক্ষ থেকে ওহী পায়, তাই সে যাই বলে আমি তাতেই বিশ্বাস করি। তাহলে কি এটার মানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন মক্কা এবং জেরুজালেমের মধ্যে যা যা রয়েছে একদম নিখুঁতভাবে নিখুঁত বর্ণনা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের ব্যাপারে বলেছিলেন এবং তাদের পানি কোথায় ছিল সেটাও বলেছিলেন এই মক্কা থেকে জেরুজালেমের যাওয়ার পথে, সেখানে নিচে না গিয়ে, আর তারা এটা কখনোই জানতে পারতো না, কারণ তাদের যুগে আমাদের মতো টেক্সট মেসেজ করা যেত না। আর এটা যখন তিনি বর্ণনা করেছিলেন তখন কি মানুষের ঈমান বাড়েনি? হ্যাঁ, অবশ্যই। তিনি যখন এটা বর্ণনা করেছিলেন সবার ঈমান অবশ্যই বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এটাকে বিশ্বাস করার জন্য প্রথমেই কিন্তু আমার প্রমাণের দরকার নেই। প্রমাণ শুধু আমার ঈমানকে আরও জোরালো করবে। ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আর এটা আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যায়। আল্লাহ আযza ওয়া জাল কোরআনে বলেছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق যে আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাবো এই বিশ্ব জগৎ থেকে, এমনকি তাদের নিজেদের মধ্যে থেকেও, সবচেয়ে দূরবর্তী সীমা থেকে তাদের নিজেদের মধ্যে থেকে পর্যন্ত, حتى يتبين لهم أنه الحق যতক্ষণ পর্যন্ত না এটা তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই হলো সত্য, এটাই সেই সত্য যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ আমাদের বলছেন, দেখো আমি তোমাদের এই নিদর্শনসমূহ দিচ্ছি, এই সায়েন্সগুলো দিচ্ছি, সুদূর দিগন্ত থেকে তোমাকে যে নিজেকে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে পর্যন্ত। এটার কোনো সম্ভাবনাই নেই যে আল্লাহ তাআলা ছাড়া তোমার মতো কেউ সৃষ্টি হতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা স্পষ্ট হয় যে এটাই আসলে প্রকৃত সত্য। আর যখন আপনি সত্যকে খুঁজে পাবেন আর এটা আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে, আর একটা হলো সত্যের অনুসন্ধান করা আর অন্যটা হলো সত্যকে উপলব্ধি করা। আর অধিকাংশ লোক তাদের জীবনকে এই কাজেই ব্যয় করে দেয়, এই সত্য খোঁজার পিছনে যে তাদের জীবনের উদ্দেশ্য আসলে কী, আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমরা কী করতে এখানে এসেছি, এইসব আর কি। আর মুসলিম হিসাবে আর বিশ্বাসী হিসাবে আমরা ইতিমধ্যেই সত্যের সন্ধান পেয়ে গেছি। আমরা ইতিমধ্যে জানি যে প্রকৃত সত্যটি আসলে কী, যেখানে অন্যরা তাদের সারা জীবনের অধিকাংশ সময় ব্যয় করে এই সত্যটা খোঁজার জন্য। এমনকি যারা নাস্তিক তারাও প্রায় সবসময় এটা বলে। আপনি যদি একজন নাস্তিকের সাথে কনভারসেশন করেন অথবা তার সাথে ডিবেট করেন, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে কথা বললে অবশেষে কিন্তু তারা কমপক্ষে অজ্ঞেয়বাদী হয়ে যাবে। তারা প্রথমে শুরু করবে যে কোনো ঈশ্বর নেই এটা দিয়ে, আর এরপরে যখন আপনি সকল প্রমাণ তাদের সামনে উপস্থাপন করা শুরু করবেন, তারপর বলবে যে হতে পারে কেউ একজন আছে, অথবা আমি বিশ্বাস করি যে একটা স্বর্গীয় শক্তি থাকতে পারে, একটা এমন শক্তি যেটা হয়তো আসলে সব কিছুকে পরিচালনা করছে। কিন্তু দেখো, আমি বিশ্বাস করি না যে আসলে প্রকৃতপক্ষে কোনো ধর্ম আছে, আর সেই শক্তি এসব ধর্মগ্রন্থকে পাঠিয়েছেন, আমার এই ব্যাপারে সংশয় রয়েছে, এগুলো অল অফ দিস, এই সবগুলোর অ্যান্সার এভাবে হতে পারে যে তোমার কি মনে হয় যে এই সবগুলো নিরর্থক তৈরি করা হয়েছে? যদি আপনি বিশ্বাস করেন যে কোনো একটি শক্তি রয়েছে, কোনো একজন স্রষ্টা রয়েছে, আর সুস্পষ্টত তিনিই আমাদের পাঠিয়েছেন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন তিনি এগুলো নিরর্থক করেছেন, তার কোনো উদ্দেশ্য নেই, এটার কোনো মিনিং নেই, তিনি কোনো কারণ ছাড়াই অযথা এগুলোকে সৃষ্টি করেছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আমি উদ্দেশ্যহীনভাবে কোনো কিছুই সৃষ্টি করিনি। আল্লাহ কোনো কিছুই আবাদ ছাড়া সৃষ্টি করেননি। প্রত্যেকটি সৃষ্টির পিছনেই যথাযথ উদ্দেশ্য রয়েছে আর কারণ রয়েছে। আর বিশ্বাসী হিসাবে আমাদের জীবনটা হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং কারণের জন্য করা জার্নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আশা করি আপনি ভিডিওটি এনজয় করেছেন এবং এর দ্বারা উপকৃত হয়েছেন। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে দয়া করে এটিকে সবার সাথে শেয়ার করুন। আর এই সিরিজের অন্যান্য ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আর এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো এখনই আপনি স্ক্রিনে বক্সে দেখতে পাবেন। অন্যান্য পর্ব এবং এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের সাথেই থাকুন।